আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 23শে আগস্ট রোজ শুক্রবার সকাল থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় শুরু হয়ে যাচ্ছে বৃষ্টিপাত, যা অব্যাহত থাকবে সারাদিন ও সারা রাতও কিন্তু বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে। তো সকাল থেকে সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী সময়ে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। এদিকে 23শে আগস্ট রোজ শুক্রবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করি, এদিকে দেখব রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাটে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে সকাল 6টার সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি, এদিকে দেখব ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল 6টার সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়াতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। আবার এদিকে যদি লক্ষ্য করি, এদিকে নারায়ণগঞ্জও কিন্তু, আবার এদিকে চাঁদপুরও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল 6টার সময়। এছাড়া এদিকে বরগুনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, ভোলাতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল 6টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তাহলে দেখব সকাল 9টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখব এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, জয়পুরহাট, বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর অধিক পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলের বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে শুক্রবার সকাল 9টার সময়। এছাড়া বাংলাদেশের দক্ষিণে যদি লক্ষ্য করি, এদিকে দেখব বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, ভোলাতেও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সকাল 9টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তাহলে দেখব এদিকে তো দুপুর 12টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখব বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে যদি লক্ষ্য করি, এদিকে দেখব দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারীতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর 12টার সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী এদিকে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে দুপুর 12টার সময়। এছাড়া কিন্তু আর কোথাও তেমন একটা মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তো দুপুর 12টার সময় দেখতেছেন তাপমাত্রা কিন্তু অনেকটাই নিম্নমুখী থাকতেছে, তবে ভারী লেভেলে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। তো পরবর্তীতে যদি দুপুর 3টের সময় লক্ষ্য করি, তাহলে দুপুর 3টের সময় কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই চট্টগ্রামের ভিতর বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, এদিকে কুমিল্লা, চাঁদপুর, শরীয়তপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, আবার এদিকে যদি লক্ষ্য করি মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, আবার এদিকে জয়পুরহাট, নওগাঁতে কিন্তু দুপুর 3টের সময় ভারী লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তাহলে দেখব তো সন্ধ্যা 6টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখব এদিকে রাঙামাটি, বান্দরবন, আবার এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, আবার এদিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখব এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, এদিকে নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, রাজবাড়ী, মাগুরা, ফরিদপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইলও দেখতে পাচ্ছেন সন্ধ্যা 6টার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তাহলে দেখব এদিকে রাত 10টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখব এদিকে রাঙামাটি, কক্সবাজারে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে গাইবান্ধা, বগুড়ার কিছু কিছু অংশ কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে শুক্রবার রাত 10টার সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি, এদিকে যদি লালমনিরহাট, নীলফামারীতেও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে রাত 10টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তাহলে দেখব রাত 1টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখব ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে রংপুরের দিকে, বিশেষ করে এদিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, আবার এদিকে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, এদিকে চট্টগ্রাম, বান্দরবন এদিকে দেখছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে দুপুর 1টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, এদিকে পরবর্তীতে যদি আমরা এদিকে 24শে আগস্ট রোজ শনিবার ভোরের দিকে লক্ষ্য করি, ভোর 5টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রামে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে ভোর 4টার সময়। এছাড়া এদিকে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুরে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি, এদিকে দেখব
সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর, বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও এদিকে পশ্চিম তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে ভোর 4টার সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেটেও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে ভোর 4টার সময়। তো পরবর্তীতে যদি সকাল 7টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো বাংলাদেশের দক্ষিণে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, বিশেষ করে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালীতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে এই সময় কিন্তু বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্তন তৈরি হচ্ছে, এদিকে দেখতে পাচ্ছেন, তার কারণে কিন্তু ভারী নিম্নচাপ সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদেরকে। তো সকাল 7টার সময় দেখছেন একটি নিম্নচাপ কিন্তু বা একটি ঘূর্ণাবর্তন কিন্তু এদিকে থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো সকাল 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি কিন্তু অনেকটাই সরে যাচ্ছে বাংলাদেশ থেকে। তবে বাংলাদেশের দক্ষিণে যে জেলাগুলো রয়েছে দিয়ে কিন্তু বৃষ্টি অব্যাহত থাকতেছে বেশ কিছু জেলায়। তো এই ছিল শুক্রবার সকাল থেকে সারাদিন ও সারা রাতের আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।